গরমের দিনে হালকা পাতলা খেতেই ভালো লাগে, তবে মাঝে মধ্যে মাংস খেতেও তো ইচ্ছা করে। আজকের এই চিকেনের রেসিপিটা খুবই হালকা করে আমি রান্না করেছি, বেশি তেল মশলা দিয়ে করিনি। এই চিকেনের রেসিপিটা রুটি, পরোটা, পোলাও, ফ্রায়েড রাইস সবার সাথেই ভালো লাগে। বানানোও খুব সহজ। তাহলে চটপট দেখে নেওয়া যাক আজকের এই চিকেনের রেসিপিটা। আমি এখানে প্রায় 1 কেজি পরিমাণ চিকেন নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে প্রথমেই দিয়ে দিয়েছি লবণ, তারপর লেবুর রস আর গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে একটু ম্যারিনেশন করে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এখানে আমি পাকা লঙ্কা পেস্ট করেছি, তাই লাল লাল হয়েছে। আর দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ গুঁড়ো, আর দিচ্ছি জিরে আর ধনে ভাজা, তার সাথে শুকনো লঙ্কা সামান্য, আর কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দিচ্ছি প্রায় 2.5 টেবিল স্পুন মতন টক দই, একটু বিরিয়ানি মশলা, আর দিচ্ছি সাদা তেল। এবার ভালো করে আমি মাংসটাকে মাখিয়ে প্রায় 25 থেকে 30 মিনিট আমি রেখে দেব। মাংসর গায়ে খুব ভালো করে যেন মশলাটা ঢোকে তেমনভাবেই মাখাতে হবে। আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, ফ্রিজেতে রেখে দেব। তারপর 30 মিনিট বাদে আমি ফিরে এলাম, কড়াই বসিয়ে দিয়েছি। রান্নাটা আমি সাদা তেলেই করব। প্রায় এখানে 4 থেকে 5 টিস্পুন আমি সাদা তেল দিয়ে ফোড়নে দিচ্ছি 1/2 চামচের মতন গোটা জিরে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা। আর এবার দিচ্ছি, ফোড়নটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নেব। রান্নাটা ভীষণই সোজা, আর খুব বেশি রিচও নয়, খুব অল্প মশলাতেই হয়ে যায়। এবার আমি ম্যারিনেশন করা মাংসটা পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে মাংসটাকে প্রথমে হাই ফ্লেমে ভেজে নেব, তারপরে ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে ঢাকা দিয়ে দিয়ে খুব ভালো করে মাংসটাকে কষিয়ে নেব। একটু করে কষিয়ে নিচ্ছি, খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি, আর তারপরে ঢাকা খুলে খুলে একবার করে দেখে নিচ্ছি। দেখুন মাংস থেকে কতটা জল বেরিয়েছে। মাংস আর যেহেতু টক দই দিয়েছি, এই জলেতেই কিন্তু পুরো মাংসটা রান্না হয়ে যাবে। দিয়ে দিচ্ছি 2টো চেরা লঙ্কা। আবারও আমি ঢাকা খুলে ভালো করে নেড়ে নিচ্ছি। মাংস কিন্তু নাড়তে নাড়তেই সিদ্ধ হয়ে গেছে, যেহেতু ম্যারিনেশন করা ছিল। আর চিকেন খুব একটা সময়ও লাগে না। সবশেষে দিয়ে দেবো ফ্রেশ ক্রিম, আমুলের ফ্রেশ ক্রিম দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে মিনিট 5-7 এটা আবারও হতে দেব। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনাদের মূল্যবান কমেন্টস আমার ভালো লাগে পড়তে, আমায় উৎসাহ দেয়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন। তো রান্না কিন্তু রেডি হয়ে গেছে। আমি মিনিট 5-7 পর ঢাকা খুলে নিলাম। তারপরে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা আর একটু কসুরি মেথি হাত দিয়ে ক্রাশ করে দিয়ে দিলাম। অসাধারণ গন্ধ বেরিয়েছে, আর দারুণ দেখতেও হয়েছে, খেতেও হয়েছিল অসাধারণ। এটা রুমালি রুটি, পরোটা, লুচি, পোলাও, ফ্রায়েড রাইস সবার সাথেই দারুণ যাবে। আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না, আর অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে জানাতে ভুলবেন না। আজকে এখানেই আসছি, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।